সাইফুল্লাহ বাসন্তী আপনি শুনেছেন, বক্তা ভালো বিখ্যাত ওয়াইজি, তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোথাও শুনেছেন? কানে 19টা সেলাই পড়েছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট। আমি এটাই বোঝাতে চাইছি, আমাদের এখন রক্তর গরম আছে, পাওয়ার আছে, ভালো করে রুকু সিজদা করতে পারি, জবান ভালো আছে, এই সময় আল্লাহর সিজদা দিই না, নামাজ পড়ি না, ইবাদত বান্দেগি করি না, যখন শরীরের রক্তর গরম কমে যাবে, পাওয়ার শেষ হয়ে যাবে, রুকু সিজদা ভালো করে করতে পারবো না, তখন দেখতে পাওয়া যাবে ইবাদত করতে মন চাইছে কিন্তু পাচ্ছি না। সুস্থ থাকতে যৌবন বয়সের ইবাদতটা আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আরশে আজিমের সায়াতলে সব শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ স্থান দেবে, তার ভিতরে যে ব্যক্তিটা, যে যুবকটা জওয়ান বয়সে উল্টো পাল্টা সময় অযথা নষ্ট না করে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, ওই যুবককে আল্লাহ আরশে আজিমের ছায়া দেবেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। তাই বলছি, সুস্থতা এমন একটি নিয়ামত, আপনার যদি খুব মনে হয় মাঝে মাঝে হসপিটালে যাবেন, কি অনুভব করবেন কি হচ্ছে। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, একবার মন খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সব সময়ের জন্য সুস্থতার নিয়ামতের প্রশংসা করুন। আল্লাহর নিয়ামতে তো আমরা ভরপুর। আল্লাহ যে আমাকে সুস্থ হালাতে কথা বলার এই যে তৌফিক এনায়েত করেছে, কত বড় নিয়ামত। কত অক্সিজেন নিচ্ছি, হসপিটালে গেলে যখন ডাক্তারখানায় যায় অক্সিজেন কিনে নিতে হয়, বুঝতে পারি না। ও নবীর ক্যামেরা, ও নবী পাকের আশিকেরা, বনি ইসরাইল কওমের 3 ব্যক্তি, বনি ইসরাইল কওমের 3 ব্যক্তি ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, যে ব্যক্তিটা অসুস্থ ছিল, কুষ্ঠরোগ ছিল। আর একজন ব্যক্তি ছিল টাক, অর্থাৎ মাথায় চুল ছিল না। 3 নম্বর হলো ব্যক্তিটা অন্ধ ব্যক্তি, চোখে দেখতে পায় না। বনি ইসরাইল কওমের 3 জন ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করবার জন্য ফেরেশতা বানিয়ে দিয়েছে। ও যাও যাও, 3 জন ব্যক্তিকে সুস্থ করে আমি আল্লাহ তরফ থেকে তাদের পুরস্কৃত করে এসো। ফেরেশতা এসেছে মানুষ রূপে। কি রূপে এসেছে? মানুষ রূপে। আল্লাহ ফেরেশতা মানুষ রূপে এসে কুষ্ঠ রোগীর কাছে হাজির হয়ে গিয়েছেন। ভাই ও আল্লাহ বান্দা, সমস্যাটা কুষ্ঠ আমি বড় আমি সমাজে চলতে পারি না, ওই ব্যক্তিটাকে এই আরজি কথাটা যখন শোনালেন, আল্লাহর মালাইকা হাত বুলিয়ে দিয়েছেন গায়ে। হাত বোলানো শেষ, ওই কুষ্ঠরোগী ব্যক্তিটাকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সুস্থ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মালাইকা মানুষ রূপে এসে চিনতে পারে। চলো তোমার কি দাবি, কি হলে ভালো হয়? ও আমাকে একটা ঘোড়া দেন, একটা ঘোড়া দেওয়া হলো। এই ঘোড়াটাকে লালিত পালিত করে আল্লাহ মালাইকা 2 নম্বর ব্যক্তির কাছে চলে গিয়েছেন, যার মাথাতে চুল নাই, টাকওয়ালা ব্যক্তি। ওই ব্যক্তিকে বলল, কি ব্যাপার, আপনার সমস্যাটা কি? ওই ব্যক্তিটি বলল, আমার মাথাতে চুল নাই, মানুষেরা আমাকে ঠাট্টা করে, মানুষেরা আমাকে বিদ্রুপ করে, আমার মাথাতে চুল হয়ে গেলে এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাব। আল্লাহ মালাইকা মাথায় হাত বুলিয়ে দেওয়ার কারণে ওর মাথাতে চুল গজিয়ে গেছে। তোমার কি করবে? আমার একটা গাভী দাও, গরু, একটা গরু গাভী দাও, গাভী পালন করো। আল্লাহ দ্বিতীয় নম্বর ব্যক্তির কাছে হাজির হয়ে গেছে। ওই অন্ধ ব্যক্তি, কানা ব্যক্তি হাজির হয়েছে। মালাইকা বলল, তোমার
কি সমস্যা বলো? ওই ব্যক্তিটি বলল আমার সমস্যা হলো চোখে দেখি না, আল্লাহ নামাজ দেখতে পাই না, দুনিয়াটা কেমন দেখতে পাই নাই, আব্বার মুখটা কেমন দেখি নাই, আম্মার মুখটা কেমন দেখি নাই, আমার মনে বড় কষ্ট, আমার মন চায় দুনিয়াটা একটু দেখতে। আল্লাহর মালাইকা ওর চোখে হাত বুলিয়ে দেওয়ার কারণে ওর চোখটা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সুস্থ করে দিয়েছেন। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। তোমার কি একটা ছাগল বকরি দেওয়া হলো, লালিত পালিত করো, দিন যায় রাত আসে, অনেক লম্বা সময় পার হয়ে গেছে, আল্লাহ বলছে ফারিস্তা যাও, আমার বান্দা আমাকে ভুলে গেছে, আমাকে স্মরণ রেখেছে। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? অনেক দিন হয়ে গেছে, সুস্থ করে দিয়েছি, ছাগল ঘোড়া বকরি সব দিয়েছি, যাও, আমার বান্দা আমাকে ভুলে গেছে নাকি দেখো। আল্লাহ ফারিস্তা আবার একদিন মানুষের নাম ধারণ করে ওই আল্লাহ বান্দা ওই কুষ্ঠ রোগীর কাছে চলে এসেছেন। ও আল্লাহ বান্দা, আমি মুসাফির মানুষ, আমার একটা ঘোড়ার প্রয়োজন আছে, আমাকে কি একটি ঘোড়া দেবেন? আমাকে কি একটি ঘোড়া দেওয়া যাবে? অনেক পথ সফর করে যাব, একটা ঘোড়া আমাকে দেন। আল্লাহ বান্দা ওই কুষ্ঠ রোগী ওরা বলল না না, এই ঘোড়া কি মাগনা দেওয়া যাবে না, না এই ঘোড়া পুষে লালন করতে কষ্ট হয়েছে, আমার ঘোড়া আমি তোমাকে দিতে পারবো না। আল্লাহ মালাইকা আল্লাহ তো সবই দেখেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ সবই দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকা ফেরেশতাকে বললেন, মালাইকা দেখো দেখো আমার বান্দা আমাকে ভুলে গেছে, আমার বান্দা নাশুকরি করে দিয়েছে, ওই বান্দাকে আবার পুনরায় যেমন ছিল তেমন আল্লাহ কুন ফায়াকুনের মালিক ওই কুষ্ঠ রোগী নামাকে অস্বীকার আবারও পুনরায় কুষ্ঠ রোগী পরিণত হয়েছে। কথা বুঝতে পারছেন? পরীক্ষা চলছে, আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ আমাদের পরীক্ষার জায়গায়, দুনিয়াটা আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের খেতিবাড়ি, এটা পরীক্ষার জায়গা। বুঝতে পারছেন না? আল্লাহর মালাইকা ওই যে ঘোড়া সম্পদ ছিল সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আমার নিয়ামত, আমার নিয়ামত পেয়ে বান্দা নাশুকরি করছে। আচ্ছা দাদা, ফসল ভালো হলে হচ্ছে, কি বললেন, কি কোয়ালিটি সার মেরেছে তুমি কি জানো? বুঝতে পারছেন না? এর ট্রিটমেন্ট কিভাবে করতে হয়েছে জানো? আর ফসল খারাপ হলে কি বলে? আল্লাহ আছে। কথা বলেন, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। মুমিনের কথা কি হবে? ভালো মন্দ যা কিছু হয় কাঁদতে উঠতে আল্লাহ। প্রথম ব্যক্তিটা নষ্ট হয়ে গেল, আল্লাহ নাশুকরি করে সব শেষ হয়ে গেল, কুষ্ঠ রোগ অবস্থাতে ফিরে গেল। আল্লাহ মালাইকা দ্বিতীয় ব্যক্তিটা কাজে গিয়েছে, ওই যে মাথায় চুল ছিল না টাকলা ব্যক্তি, ওকে যে বলা হলো তোদের বলো তো একটা গাভী কি দেওয়া যাবে? মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি, না না ওই টাকলা ব্যক্তিটা অস্বীকার করে দিয়েছে, না না এটা দেওয়া যাবে না। আল্লাহ মালাইকা শুধু ভাবছেন আল্লাহ ব্যক্তিটা কি ছিল, কি হয়ে গেল, আপনার নামতের নাশুকরি করে দিয়েছে, আল্লাহ পাক ওর প্রতি লানত করে দিয়েছে। ওই ব্যক্তিটা আবারও টাক হয়ে গেছে, মাথার চুল নষ্ট হয়ে গেছে, ওই ব্যক্তিটা সমস্ত গাভী ধন সম্পদ গুলো আমার আল্লাহ নষ্ট করে দিয়েছে নাশুকরি করার কারণে। আল্লাহ মালাইকা ফেরেশতা ওই তৃতীয় ব্যক্তিটা অন্ধ ব্যক্তির কথা কি মনেছে, অন্ধ ব্যক্তির কাছে চলে গিয়েছে, আল্লাহর বান্দা আমি হলাম মুসাফির মানুষ, আপনার বকরি পাঠাতে অনেক দূর আছে,
অনেক লম্বা সফর করতে হবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করা যায় না। একটা বকরিকে আপনি দেবেন, একটা ছাগল যদি আমাকে দেন, কথাটা শুনে ওই যে অন্য ব্যক্তিটা বললেন, ও বাগে বান্দা, আপনার যতটা ইচ্ছা নিয়ে যান, কারণ এগুলো তো আমার নয়, এগুলো আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার গামারা, ও আমার মানুষেরা, আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ পাকের আয়াত কারিমা হলো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্নাল্লাহা লাশাদীদ। আমাদের শুকরিয়া করলে আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেবেন, নিয়ামতের নাশকরি করলে আল্লাহ পাক নিয়ামতকে ছিনিয়ে নেবেন। ও রব্বানা ক্যামেরা, ওই অন্ধ ব্যক্তিটা আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, ওই ব্যক্তির নিয়ামতকে আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। ওহিদ ভাই এখানে আছে? তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের, আচ্ছা এই যে সাইডের যে নিচের যে বক্সটা আছে, এইটা হালকা ঘুরিয়ে দেন, উপরটা থাক, নিচের বক্সটা ঘুরিয়ে দেন, কেউ ওঠে না। তাহলে আমি যে কথা বলছি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, কি হয়েছে? আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ ফেরেশতা এবারে ঘুরে বলছে, জানো তোমার গ্রামে আরো দুটো মানুষ ছিল, তাদেরকে আল্লাহ সুস্থ করে এমন নিয়ামত দিয়েছিল, তারা নিয়ামতের নাশকরি করে তেমনই হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আর আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ আল্লাহ আপনার ধন সম্পদকে আরো বাড়িয়ে দিয়েছেন। মন করে বলুন সুবহানাল্লাহ। আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হলাম আল্লাহর মালায়েকা। সুবহানাল্লাহ। তাই আমি বোঝাতে চাই, আল্লাহ আমাদের যে হালাতে রাখে শুকরিয়া আদায় করবেন। কি করবেন? শুকরিয়া আদায় করবেন। হসপিটালে কত মানুষ পেটে শুয়ে চিৎকার করে করে কাঁদে, কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, যন্ত্রণায় কাতরায়, কথা বুঝতে পারছেন? আল্লাহ তার থেকে আমাদের ভালো রেখেছেন। আল্লাহ ডাকছেন, তিনি আমাদের রব। 5 ওয়াক্ত নামাজে ডাকছেন, সে আল্লাহর কাছে, আল্লাহর ঘর মসজিদে যে আল্লাহ কুদরতি কদমে সিজদা দিয়ে দেন গোলাম। বুঝতে পারছেন না? আল্লাহকে সিজদা দেন। তাই তিনজনা ব্যক্তির ইতিহাস আমি বলেছি, শুকরিয়া আদায় করবেন। আমরাও আল্লাহ বলছে, বান্দা বেশি বেশি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। ও রব্বিয়ানা কামেরা, আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আমার হুজুর পাক নিজেকে না খেয়ে আল্লাহ নবী পেটে পাথর বেঁধেছেন। সাহাবী হুজুরেরাও খেতে ঠিক মতো পায় না, সাহাবীরা হুজুরেরাও ক্ষুধার্ত আছেন, কিন্তু না না তদাবিরিও হুজুর পাক সাল্লাল্লাহু খান্দকের মাটিতে খুব খনন করা হচ্ছে, কিন্তু না না ভারী ভারী পাথর পড়ে যায়। আল্লাহ নবী আমার হুজুর পাকের কাছে সাহাবী হুজুরেরা এলেন, আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমরা খাটাখাটনি করি, আল্লাহ নবী আমরা পরিশ্রম করি, ওই অর্থগুলো নিয়ে বাড়িতে যাই, আমাদের বাচ্চারা খায়, আমাদের বিবিরাও খায়। আল্লাহ নবী আজ কয়েকদিন হয়ে গেল আর বাড়িতে খাটাখাটনি করার সুযোগ পাই নাই, যুদ্ধের ময়দানে চলে এসেছি। আল্লাহ নবী আমাদের বড়
খোদা পেয়ে গেছেন, খোদা লেগে গেছে। আল্লাহ নবী ওই দিনে নিজের জামা মুবারকটা সরিয়ে আল্লাহ নবী দেখিয়েছিলেন, সাহাবীরা দেখো দেখো আমি তোমাদের নবী, আমি রহমাতুল লিল আলামিন, আমার নিজের পেটে দেওয়া পাথর বাঁধা। সাহাবীরা আপনারা মনে করছেন যে হুজুর খাচ্ছেন, হুজুর খাওয়া দাওয়া করছেন? না, আমি নবী, আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। বুঝতে পারছেন না? আমি খাওয়া দাওয়া করবো, আমার সাহাবীরা না খেয়ে থাকবে, এটা হতে পারে? সাহাবীরা দেখো তোমরা এক বেলা খাও না, আমি নবী, আমার পেটে 3টে পাথর বাঁধা। সে নবীর কথা চিন্তা করেন, কি মহব্বত সাহাবীদের সঙ্গে হুজুর পাকের ছিলেন, আর কি কষ্ট করে দিন ইসলামকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। কথা বুঝতে পারছেন না? কি কষ্ট ত্যাগ করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর ভালোবাসা অন্তর জায়গায় মহব্বত করে। নবী সম্পর্কে কথা বলতে গেলে জ্ঞান যে বিষয়ে কথা বলবেন না, জবান বন্ধ রাখবেন, ভালো ভালো। হুজুর সম্পর্কে কথা বলতে গেলে একটা কথা যদি স্লিপ হয়ে যায়, হুজুরের সামনে গোস্তাকি হয়ে গেলে, বেয়াদবি হয়ে গেলে, এটা কিন্তু ভালো কাজ না। কথা বুঝতে পারছেন? যে বিষয়ে জ্ঞান নিয়ে চুপ থাকে, হুজুর সম্পর্কে কথা বলছে, আল্লাহু আকবার, আমিনাল্লাহ সম্পর্কে কথা বলছেন, হুজুর নবী সম্পর্কে কথা বলছেন। আমাদের ঈমান হুজুর সম্পর্কে কোনো বাড়াবাড়ি কথা নয়। কিছু আলেম আছে যারা হুজুরের শান মান বলার জন্য সারা রাত ধরে কিতাব ঘাটে, কিতাব পড়ে। কিছু আছে হুজুরের শান মান কোথায় খাটো করে যায়, কিতাব পড়ে। আচ্ছা না, হুজুরের সম্মানকে আল্লাহ বুলন্দ করেছেন, রফা'নাকা যিকরাক। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সম্মান বাড়িয়েছে, কমানোর রাস্তা আছে। কথা বলে হুজুর আমাদের ঈমান, হুজুর আমাদের ঈমান। আল্লাহু আকবার। হুজুর সম্পর্কে যদি বেয়াদবি করে ফেলি, সাহাবীরা আছেন একটু জোরে আওয়াজ করে আল্লাহ আয়াতে কারীমা নাযিল করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। না না, আমার নবীর উপরে কোনো কথা নয়, আওয়াজ উঠে গেলে ওদের আমলগুলো বরবাদ হবে, এমন ভাবে যাবে আনতাহবাতা আমালুকুম, বরবাদ হয়ে যাবে এমন ভাবে নিজেরাও বুঝতে পারবে হাবিবের শানে বেয়াদবি হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে ঝুঁকে নিয়ে যাচ্ছি, আমরা চলো না একটু আগিয়ে যাই। তারা হাবিবের কথা বলছিলাম, বর্তমান সময়ের কথা যদি আমি আপনাদের কাছে তুলে ধরি, ওই কথাটি হয়ে গেলে না না, মানুষে কি বলবে? আমি যদি নামাজ না পড়ি মানুষ কি বলবে? এই বয়সে দাড়িটা রাখলে মানুষ কি বলবে? না না না, আমার যুবক ভাইরা এই চিন্তা থেকে বেরিয়ে আসে না। কত যুবককে আমরা দেখেছি স্পটে অ্যাক্সিডেন্ট করে ডেড হয়ে যায়। কথা বলে কত মাঝ বয়সে মানুষকে দেখেছি স্ট্রোক হয়ে হঠাৎ মারা যায়। কথা বলে না না, তাই আল্লাহ যতদিন কোনো সময় দেখে নিতে পারে, যার আগে নামাজ 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 ইবাদত বندگی করে প্রস্তুতি নিয়ে নেয়। আল্লাহ নবী মদিনা মসজিদ নববী শরীফে আল্লাহ নবী শেষ সময় আল্লাহ নবী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজরাতে আছে। শেষ সময় আম্মা জান হুজরাতে আছে, সাহাবীরা নামাজ পড়বেন।